আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মায়ান্স মাম্মা স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আর আমার আজকের ভিডিওটা হচ্ছে লেবুর ফিনিক বানাবো। আর আমি কীভাবে এই ফিনিকটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রথমে আমার আপুদের বাড়িতে আজকে ফিনিকটা বানাবো। আর আমি ফার্স্টে আপুদের গাছে থেকে লেবু আনতে যাচ্ছি। আর আমি এখানে একদম ফ্রেশ লেবু দিয়ে বানাবো, একদম গাছের লেবু দিয়ে। এটা ফার্স্টে আমি লেবুটাকে ছিঁড়ে নিচ্ছি। আর আমি খুব বেশি লেবু দেবো না, আমি একটা লেবু দিয়ে প্রায় 20টার মতো স্লাইস বানাই। তারপর আমি এটা ফিনিক করব। প্রথমে আমি লেবুটাকে ভালোভাবে ধুয়ে আমি গাছের থেকে 2টা কাঁচামরিচ নিয়ে আসছি। তারপরে আমি সব কিছু ধুয়ে এখন বটি দিয়ে কাটতেছি, যেহেতু ছুরি দিয়ে কাটলে এটা খুব বেশি স্লাইস হবে না। তা আমি একদম বটি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একদম আমি 20টার বেশি স্লাইস বানাইছি। আর একদমই খুবই পাতলা পাতলা করে করতে হবে। এরপর আমি এখানে গাছ থেকে যে 2টা কাঁচামরিচ নিয়ে আসছি আর ওইগুলোকে একদমই লেবুর উপরে ছড়িয়ে দিয়েছি। আর এই গাছের কাঁচামরিচটার ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর। এই তো আমি সব কিছু গোছাই নিলাম। এরপর আমি এখানে প্রথমে দিয়ে দিতেছি এখানে বিট লবণ দিব আমি। এরপর আমি দিয়ে দিতেছি নর্মাল একটুখানি লবণ, কারণ আমি 2 রকমের লবণ দিয়ে আজকে ফিনিকটা বানাচ্ছি। এরপর আমি এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিতেছি। এই তো খুব মজাদার এই ফিনিকটা। আমার তো এখন কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, এত মজা। আর এটা খেতে খুবই ভালো লাগছে। আমার তো এখন আবার খেতে মন চাইতেছে। আমি যখন ভিডিওটা এডিটিং করতেছি তখনই আমার খেতে খুবই মন চাইতেছে। আর দেখে বুঝছেন কালারটা কত সুন্দর আসছে। আর আমরা এখন সবাই মিলে এটা খেয়ে ফেলবো। আর আপনাদের কাছে এই মজাদার ফিনিকটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।